হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? শান্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তার সঙ্গে জানাই স্বাগত সকলকে রা বাংলা থেকে গুড মর্নিং। সকাল সকাল গরম গরম ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আজ আমাদের জানো তো রা বাংলায় শেষ দিন ছিল, আর আমাদের সিকিম যাত্রা মানে এই পেলিং ট্রিপেরও কিন্তু আজকে আমাদের লাস্ট ডে। আজ সন্ধ্যেবেলাতেই কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি যাওয়ার আগেও আমাদের রা বাংলায় কিছু কিছু আর সাইট সিন বাকি ছিল, তো সেগুলো কিন্তু কভার করে তারপরেই কিন্তু আমরা যাব হচ্ছে শিলিগুড়িতে। কোথায় কোথায় যাওয়া বাকি আর কি করলাম সেটাও কিন্তু পুরোটাই তোমাদের সঙ্গে ভিডিওটাতে শেয়ার করে নেব। আর সবাইকে জানাই স্বাগত আমাদের এই পেলিং ট্রিপ বা সিকিম যাত্রার পার্ট 12-এ। আগের ভিডিওতে তোমাদের সকলের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, থ্যাংক ইউ সকলকে এতটা পাশে থাকার জন্য আর এতটা সাপোর্ট করার জন্য। আর তোমরা কে কে আমার এই ভিডিও দেখেও পেলিং যাত্রার এই ট্রিপটার প্ল্যান করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখন চলে যাব প্রথমেই যেই জায়গাটাতে, সেটা হচ্ছে কিন্তু টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেনটা কীরকম সেটা তো গিয়ে দেখবই, কিন্তু তার আগে যাওয়ার এই যে পাহাড়ের একটা সুন্দর পরিবেশ, রাস্তা, সেটাই কিন্তু আমাদের সকলের মন কেড়ে নিয়েছে। আর এই যে তোমাদের সকলের সঙ্গে গল্প করতে করতেও কিন্তু আমরা টেমি টি গার্ডেনে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে পৌঁছেই দেখো, এখানে কিন্তু প্রথমেই গিয়ে আমরা এখানে টিকিটটা কেটে নিয়েছিলাম। আর এখানে জানো তো এরকম হর্স রাইড, এগুলোকে ঘোড়া বা খচ্চর কী বলে এক্স্যাক্টলি যদি কেউ জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমেই এখানে সেটা হচ্ছে টিকিট কাউন্টার আছে। এই গার্ডেনে কিন্তু ঢোকার আগেই টিকিট কাটতে হবে। তো প্রথমে আমরাও গিয়ে কিন্তু টিকিটটা কেটে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমরাও পেছন পেছন চলে যাচ্ছি এই যে সামনে যিনি যাচ্ছেন তাকেই ফলো করে, যে কোথায় যাব কোন রাস্তা ধরে যাব সেটাই কিন্তু ফলো করে আমরা কিন্তু চলে যাচ্ছি। আর চারিদিকটা দেখো, এটা কিন্তু পুরোটাই এরকম পুরোই চায়ের বাগান। এই পাশের চায়ের গাছগুলো নাকি তখনই কাটা হয়েছিল, আবার নতুন গাছ হবে, তো তাই জন্য এই সামনেটাতে কিন্তু আর গাছটা নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু চায়ের বাগান, তো সেখানেই কিন্তু এখন আমাদের যাওয়ার পালা। আর ওখানেই কিন্তু আমরা এখন যাচ্ছি। দেখো এই রাস্তা ধরেই পৌঁছে গেলাম। আর গার্ডেনটা খুবই সুন্দর ছিল, সবাই একটুখানি মজা করলাম আর কয়েকটা ফটো তুললাম। আর তারপরেই কিন্তু ওখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। তার কারণ হচ্ছে ওয়েদারটা দেখে বুঝতেই হয়তো পারছিলে যে তখন কিন্তু ঝোড়ো হাওয়া আর একটুখানি কিন্তু ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে এখানে এই সুন্দর মন্দিরটাতে। এটা জানো কি মন্দির বলে? যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এটাকে কি মন্দির বলে। আর যদি কেউ না জানো এই জায়গাটার নাম তাহলে কিন্তু অবশ্যই আমি পরের ভিডিওটাতে বলে দেবো। এখানে কিন্তু দেখো ঢুকেই প্রথমে কার দর্শন পেলাম? আমাদের সবার প্রিয় কিন্তু দেবাদিদেব মহাদেবের। আর প্রথমেই আমরা ওখানে ঢুকে কিন্তু আগে হচ্ছে টিকিট কেটে নিয়েছিলাম। আর টিকিট কেটে কিন্তু তারপরে হচ্ছে আমরা এখানে চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে। এখানে কিন্তু জানো তো কোনো একটা মন্দির না, এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে, মানে অনেকগুলো। আর এখানে আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা এখানে দেখেই বুঝতে পারছো, এখানে কিন্তু একদমই বৃষ্টি হয়নি, এখানে কিন্তু পুরো রোদ্দুর ছিল। তো প্রথমেই আমরা গিয়ে হচ্ছে সাইডে যেখানে শু কাউন্টার ছিল সেখানে আমরা সবাই কিন্তু প্রথমেই গিয়ে জুতোগুলো খুলে রেখে দিয়েছিলাম। আর তারপরেই কিন্তু আমরা এখানে এই মন্দিরটাতে ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম। সবাইকে একটা সাজেশন দেবো, জানো তো যখন তোমরা এখানে যাচ্ছ যদি দেখো এরকম রোদ আছে তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে কিন্তু ছাতা রেখো, না হলে কিন্তু ঘুরতে প্রচণ্ড অসুবিধা হবে। যেহেতু এরিয়াটা অনেকটা বড় আর একটা দুটো মন্দির না, অনেকগুলো এখানে মন্দির আছে। আর রোদ্দুর যদি অনেকটা থাকে তাহলে না তখন আর সেই ঘোরার এনার্জিটা পাওয়া যায় না। আমরা গিয়েছিলাম হচ্ছে এটা মে মাসে, তো এখানে তখন রোদের যে তাপটা সেটা কিন্তু ভালো মতোই ছিল, তো তাই জন্য ছাতা যদি না থাকে তাহলে খুবই অসুবিধা।
যতটা পারবো এই ভিডিওটাতে অবশ্যই শেয়ার করব এই পুরো মন্দিরের গল্পটা। আর যেটুকু বাকি থাকবে সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ পরের ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসবো। আর তোমরা যারা এই মন্দিরটাতে যাবে সবাই কিন্তু হাতে সময় নিয়ে ঘুরো, কারণ দেখতেই পাচ্ছ কত সূক্ষ্ম কাজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।